ধুয়ে মুছে সাফ হবে তৃণমূল। বড় ধাক্কা তৃণমূলের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। তো এই পূর্ব মেদিনীপুর জেলার জনমত সমীক্ষা নিয়ে আজকের আমাদের প্রতিবেদন। তো দেখে নেই পূর্ব মেদিনীপুর জেলার মানুষ কি বলছে, কি চাইছে। তো প্রথম দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা আসন কতগুলি। পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা আসন 16টি। আর এই 16টি বিধানসভা আসন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন এই 16টি বিধানসভা আসনের মধ্যে 16টি বিজেপি পেতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে। তো আমাদের সমীক্ষা থেকে কি উঠে আসছে দেখব। তার আগে দেখে নিব কি কি বিধানসভা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে থাকছে। 203 নম্বর বিধানসভা কেন্দ্র তমলুক, 204 নম্বর বিধানসভা কেন্দ্র পাঁশকুড়া পূর্ব, 205 নম্বর বিধানসভা কেন্দ্র পাঁশকুড়া পশ্চিম, 206 নম্বর বিধানসভা কেন্দ্র ময়না, 207 নম্বর বিধানসভা কেন্দ্র নন্দকুমার, 208 নম্বর বিধানসভা কেন্দ্র মহিষাদল, 209 নম্বর বিধানসভা কেন্দ্র হলদিয়া, 210 নম্বর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, 211 নম্বর বিধানসভা কেন্দ্র চণ্ডীপুর, 212 নম্বর বিধানসভা কেন্দ্র পটাশপুর, 213 নম্বর বিধানসভা কেন্দ্র কাঁথি উত্তর, 214 নম্বর বিধানসভা কেন্দ্র ভগবানপুর, 215 নম্বর বিধানসভা কেন্দ্র খেজুরি, 216 নম্বর বিধানসভা কেন্দ্র কাঁথি দক্ষিণ, 217 নম্বর বিধানসভা কেন্দ্র রামনগর এবং 218 নম্বর বিধানসভা কেন্দ্র এগরা। তো 2021 সালের রাজনৈতিক মানচিত্র কী ছিল পূর্ব মেদিনীপুরের, চলুন দেখি। তমলুক তৃণমূল কংগ্রেস, পাঁশকুড়া পূর্ব তৃণমূল কংগ্রেস, পাঁশকুড়া পশ্চিম তৃণমূল কংগ্রেস, ময়না বিজেপি, নন্দকুমার তৃণমূল কংগ্রেস, মহিষাদল তৃণমূল কংগ্রেস, হলদিয়া বিজেপি, নন্দীগ্রাম বিজেপি। এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার মূল আন্দোলনের মধ্যে একটি। এই নন্দীগ্রামের আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আর 2019-এর পরে শুভেন্দুবাবু বিজেপিতে যোগদান করার পরে এই আসনটি কিন্তু বিজেপি দখল করে এবং এই কেন্দ্র থেকে 2021 সালে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান দলনেতা শুভেন্দু অধিকারী। তো কি হয় 2026-এ দেখব। বাকি আসনগুলো দেখে নিই। 211 নম্বর বিধানসভা কেন্দ্র চণ্ডীপুর তৃণমূল কংগ্রেস, পটাশপুর তৃণমূল কংগ্রেস, কাঁথি উত্তর বিজেপি, ভগবানপুর বিজেপি, খেজুরি বিজেপি, কাঁথি দক্ষিণ বিজেপি, রামনগর তৃণমূল কংগ্রেস, এগরা তৃণমূল কংগ্রেস। তো আমরা দেখতে পাচ্ছি 16টা আসনের মধ্যে 9টি আসন তৃণমূল কংগ্রেস এবং 7টি আসন বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল। তো 2026 সালের কি হয় দেখব, চলুন। প্রথম যে বিধানসভা কেন্দ্রটি তমলুক 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু এই কেন্দ্রে বিজেপি 2026 সালে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করতে চলেছে এমনটাই প্রবল সম্ভাবনা। পাঁশকুড়া পূর্ব তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 2026 সালে বিজেপি দখল করতে চলেছে পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রটি। পাঁশকুড়া পশ্চিম তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, কিন্তু এখানে একই ট্রেন্ড বজায় থাকবে।
তৃণমূল কংগ্রেসই আবার পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রটি দখল করতে চলেছে, এমনটাই সম্ভাবনা। ময়না, বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, এখানেও একই ট্রেন্ড বজায় থাকছে। বিজেপি 2026 বিধানসভা কেন্দ্রটি আবার দখল করতে চলেছে, এই ময়না বিধানসভা কেন্দ্রটি। নন্দকুমার, এখানে তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি নন্দকুমার বিধানসভা কেন্দ্রটি দখল করতে পারে, এমনটাই প্রবল সম্ভাবনা। দেখে নিব পরের বিধানসভা কেন্দ্র। পরের বিধানসভা কেন্দ্র মহিষাদল, যেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। মহিষাদল বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপি ভালো ফল করতে চলেছে এবং বিজেপি তৃণমূলকে হারিয়ে বিজেপি দখল করতে চলেছে 2026 এই বিধানসভা কেন্দ্রটি। হলদিয়া, 2021 সালে বিজেপি জয়লাভ করেছিল, একই ট্রেন্ড বজায় থাকছে। 2026-এও কিন্তু হলদিয়া বিধানসভা কেন্দ্রটি বিজেপি পেতে চলেছে। নন্দীগ্রাম, যেখানে 2021 সালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হয়েছিল এবং লড়াইতে জিতেছিল কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে কে প্রার্থী হয় সেটা তো পরের কথা, কিন্তু 2026-এ আবারও বিজেপি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে চলেছে। চণ্ডীপুর, তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এ কিন্তু চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রেও বিজেপি জয়লাভ করতে পারে। পটাশপুর, তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, কিন্তু এবারেও বিজেপি এখানে ভালো ফল করতে পারবে না, তৃণমূল কংগ্রেসই আবার জয়লাভ করতে চলেছে পটাশপুর বিধানসভা কেন্দ্রটি। পরের বিধানসভা কেন্দ্র কাঁথি উত্তর। কাঁথি উত্তরে বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল এবং 2026-এও একই ট্রেন্ড বজায় থাকবে, বিজেপি বিধানসভা কেন্দ্রটি উত্তর কাঁথি উত্তর দখল করতে চলেছে। ভগবানপুর, বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও আবার বিজেপি এই কেন্দ্রটি দখল করতে চলেছে। খেজুরি, বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, একই ট্রেন্ড বজায় থাকছে, বিজেপি আবার খেজুরি বিধানসভা কেন্দ্রটি দখল করতে চলেছে। কাঁথি দক্ষিণ, কাঁথি দক্ষিণ বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু বিজেপি দখল করতে চলেছে। রামনগর, পরের বিধানসভা কেন্দ্র রামনগর। রামনগরে তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল এবং 2026-এও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে, এমনটাই প্রবল সম্ভাবনা। পরের বিধানসভা কেন্দ্র আসবো, পরের বিধানসভা কেন্দ্র এগরা। এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল এবং 2026-এও কিন্তু তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, তৃণমূল কংগ্রেসই আবার ক্ষমতায় আসতে চলেছে এগরা বিধানসভা কেন্দ্র থেকে। আমাদের এই সমীক্ষার পরে পূর্ব মেদিনীপুর জেলা থেকে 16টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কতগুলি আসন পেল আমরা দেখে নিব এক নজরে। পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস 4টি আসন পেতে চলেছে, এমনটাই সম্ভাবনা। বিজেপি পেতে চলেছে 12টি আসন এবং বাম কংগ্রেসের ঝুলিতে কিন্তু সেই শূন্যই থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা, যেখানে 2021 সালে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম জেলা থেকে শুভেন্দুবাবুর বিরুদ্ধে লড়াই করতে এসেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। শুভেন্দুবাবু জয়লাভ করেছিল 1956টি ভোটে। তো এবারে কি হয় সেটা তো দেখার। প্রত্যেকটা জেলার সমীক্ষা দেখতে দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া। পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া।